জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমনে নানা পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলন কুষ্টিয়ায় কিভাবে দমন করা হয়েছে তা তুলে ধরে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ উঠে এসেছে কল রেকর্ডে। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন এই জাসদ নেতা। আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। আর 5ই আগস্ট অর্থাৎ কারফিউ উঠিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে 2000 করে লোক নিয়ে ঢাকা শহর দখল করে নিতে হবে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ এদিন ট্রাইব্যুনাল 2-এ শোনানো হয়। পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন বিশেষ আদালত। 29 সেপ্টেম্বর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশনা যেটা দিয়েছিলেন সেই নির্দেশনার বিষয়বস্তু ছিল ষড়যন্ত্র এবং নির্দেশনা, যে আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে 36 সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। ওই দিন কারা গুলির নির্দেশ দিয়েছিলেন, কারা গুলি করেছে জবানবন্দিতে তা বর্ণনা করেন প্রসিকিউশনের 17তম সাক্ষী একজন পুলিশ কনস্টেবল তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং 50 রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। 5 আগস্ট চাংখারপুলের এই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।